মক্কা থেকে মদিনা যাওয়ার সময় কিয়ামতের আলামত। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার বিপরীত দিকে নামাজ আদায় করেছেন। পৃথিবীর ভিতর যে জান্নাতের টুকরা আছে সেটা দেখতে আসলে কেমন, মদিনার ঐতিহাসিক স্থানের হিস্টোরি আপনাদের সাথে নিয়ে উপভোগ করব ইনশাআল্লাহ আজকের ব্লগে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাব মক্কা থেকে মদিনা এবং সেই উদ্দেশ্যে আমরা শেষ তাওয়াফ করার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাবা ঘরের দিকে এবং আজকেই কিন্তু আমরা রওজা মুবারকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে কিন্তু যাব এবং সেখানে সালাম দেওয়ার ট্রাই করব এবং এখানে এসে কিন্তু আমাদের মক্কাতে থাকার শেষ তাওয়াফ আমরা কমপ্লিট করতেছি এবং এই উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে গেলাম এবং এর মধ্যে আমরা যখন রাস্তায় চলে আসছি সেখানে কিন্তু কিয়ামতের আলামত একদম পরিলক্ষিত। মরুভূমির মধ্যে সবুজে সবুজ অরণ্য হয়ে গেছে, পানি দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে, যেটা হচ্ছে প্রকৃতপক্ষে কিয়ামতের আলামত। এবং আমরা যেতে যেতে কিন্তু এই যে মরুভূমি দেখতে পাচ্ছেন, এই মরুভূমির সংখ্যাটা কিন্তু খুবই কম ছিল, ম্যাক্সিমাম জায়গায় সবুজ ছিল, পানি ছিল, যেইগুলো হচ্ছে প্রকৃতপক্ষে কিয়ামতের আলামত হাদিস থেকে বর্ণিত আছে। মধ্যে আমরা মদিনার গেটে পৌঁছে গেলাম এবং মদিনার মধ্যে আমরা ঢুকে পড়তেছি। আলহামদুলিল্লাহ আমরা যেই প্রথমে রওজা মুবারকে সালাম দিব এবং ফজরের নামাজের পরপরই আমরা লাইন ধরে চলে গেলাম রওজা মুবারকে সালাম দিতে। এবং এখানে যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছেন, এই ঝাড়বাতিগুলোর ঘটনা আছে। একটা ঝাড়বাতির নিচে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, সেই ঝাড়বাতিটাও সামনে দেখানো আছে। আমরা এই ফাঁক দিয়ে রিয়াজুল জান্নাহ একটু দেখতে চাইলাম, কিন্তু আসলে আমরা সামনে পরবর্তীতে রিয়াজুল জান্নাতে যাব, এখন দেখতে পেলাম না। এবং আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে চলে আসলাম এবং এই জায়গাটা আসলে অনেকটাই আবেগঘন মুহূর্ত। আপনি যদি জীবনে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম দেন, আপনার জন্য শাফায়াত করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ওয়াদা হয়ে যায়। এবং এই জায়গাটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল এবং সেখানে তিনজন শাহিদ আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জায়গাতেও কিন্তু অনেক ধরনের বিদআত হওয়ার ট্রাই করে। আপনারা সামনেই দেখতে পাবেন যে একটা লোক হচ্ছে মাথা ঠুকার ট্রাই করবে এবং সেখানে কিন্তু পুলিশরা সাথে সাথেই অ্যাকশন নিয়ে নিবে যে কি করতে যাচ্ছে সেই লোকটা। দেখুন এই জায়গাটাই হচ্ছে সেই ব্যবস্থা। এবং সামনে রিয়াজুল জান্নাতেও যাব। এই অংশটি ঈসা আলাইহিস সালামের জন্য নির্ধারণ করা আছে, যখন তিনি আসবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। এর মধ্যেই কিন্তু আমরা চলে যাচ্ছি রিয়াজুল জান্নাতে এবং রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অনলাইনে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সো আপনারা যাওয়ার আগে কিন্তু এটা অবশ্যই মাস্ট ফিল আপ করবেন। এবং এরপরে আমরা সেই রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু চলে যাচ্ছি সেই লাইন ধরতে যেখানে রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য মূলত সবাইকে একত্রিত করা হচ্ছে। এইখানে আমাদের সাথে একজন আফগানিস্তানের সাথে দেখা হয়, তিনি যে ডানে ছিল আমাকে বেশ কিছু টিপস দিচ্ছে যে এক্স্যাক্টলি কিভাবে যায় আপনি রিয়াজুল জান্নাতে সবকিছু করতে হবে। শুরুতেই ঢুকে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমরা যারা খেদমত করতো তারা এখানে থাকতো এবং এই জায়গাটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন সেই উপরের অংশটুকু। এই পুরো অংশটাই কিন্তু রিয়াজুল জান্নাহ বা জান্নাতের টুকরা, এটা হাদিস থেকে বর্ণিত। এবং এটা কিন্তু সেই মিম্বার যেখানে দাঁড়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণী ঘোষণা করতেন, কথা বলতেন মানুষের সাথে, সাহাবাদের সাথে। এবং এর মধ্যবর্তী কিন্তু আপনাদের যে অংশটা মিম্বারের অংশটুকু দেখতে পাচ্ছেন, এইখান থেকে যেইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, এর মধ্যবর্তী অংশটুকু হাদিসের মাধ্যমে প্রমাণিত যে এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। রিয়াজুল জান্নাত থেকেও কিন্তু রওজা মুবারকের কিছু একটা অংশ দেখা যায়। এটা হচ্ছে সামনের অংশ যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ি থেকে দেখতে পেতেন যে তার সাহাবীগণ কি করছেন রিয়াজুল জান্নাতে। তখন তো রিয়াজুল জান্নাত ছিল না, তখন মসজিদে নববী ছিল এবং সেইখানে কিন্তু তিনি দেখতেন, লক্ষ্য রাখতেন। হাতের ডান পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জান্নাতুল বাকি এবং এই জান্নাতুল বাকিতেই কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছেন। যদিও এইটা নিয়ে অনেক মতামত আছে, কারণ এক্স্যাক্টলি কোথাও লেখা নাই যে এইটাই হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমরা দেখার চেষ্টা করলাম যে সুন্নতি কায়দায় যে কবরটা দেওয়া হয় সেটা দেখতে কেমন, কিন্তু দেখতে দিল না। এবং এখানে কিন্তু কয়েকটা কবর আছে যেখানে হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছে, সেটা নিয়ে কিন্তু মতামত আছে এবং আমরা সেই কয়েকটা জায়গা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবং এর মধ্যে আমরা চলে গেলাম কিন্তু উহুদের যুদ্ধে, যেইখানে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা অলমোস্ট হেরে গেছিলেন খালিদ বিন ওয়ালিদের টেকটিসের কাছে। এবং এইখানে কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শায়িত আছেন, ঠিক এই জায়গাতেই মাঝখানে সুন্দর করে ঘেরাও করা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ইসলামের জন্য যথেষ্ট ত্যাগ প্রকাশ করেছেন এবং একজন বীর, মক্কার বীরদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠতম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই কিন্তু তার নাম সবার উপরে আসতো। এরপরে আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবীদের কখনো না সরতে, তারপরে তারা সরে গেছিল এবং সেই কারণে কিন্তু উহুদের যুদ্ধে তাদের কিন্তু একটা পরাজয় বরণ করতে হয়েছিল। আমাদের পরবর্তী গন্তব্য সেই মসজিদ, যেই মসজিদে দুইটি কিবলা আছে, মসজিদুল কিবলাতাইন, যেই মসজিদে কিবলা পরিবর্তন হয়েছিল এবং একটা সময় ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিক হয়ে নামাজ পড়তেন, কিন্তু তার মনে সবসময় বাইতুল্লাহ বা কাবার দিকে হয়ে নামাজ পড়ার আগ্রহ ছিল। এবং এক আসরের নামাজে সেই ঘটনা আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কানে পৌঁছায় দেয় যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, এখন আপনি ঘুরে পড়ুন বাইতুল্লাহর দিকে। এটা হচ্ছে খন্দকের যুদ্ধের খন্দক বা খাল, যাতে শত্রুরা ডাইরেক্ট আক্রমণ করতে না পারে মদিনা। এর সাথে আমাদের মদিনা জিয়ারা সহ রাসূলের রওজার সালাম দেওয়ার পদ্ধতি শেষ হয়ে গেল। এবং আপনারা যদি পছন্দ করে থাকেন ভিডিও, একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরো প্লেলিস্ট কিন্তু থাকবে
যেখানে আমরা ঢাকা থেকে পুরা উমরা হজের যে ভিডিও ব্লগ আছে সেটা কিন্তু দেয়া থাকবে, ইনশাল্লাহ দেখবেন। আসসালামু আলাইকুম।